আসসালামু আলাইকুম। ম্যাথমেটিক্যাল স্কুলে সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখব অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি আমাদের বইটির চ্যাপ্টার 3 এর বি, অর্থাৎ আমরা চ্যাপ্টার 3 যে শুরু করছিলাম সেখানে আমাদের অন্তরক সমীকরণ দেওয়া থাকে। অন্তরক সমীকরণ দিয়ে যে সমাধান নির্ণয় করতে বলে সেটারই আমরা টাইপ 2 দেখব আর কি। তো এই টাইপ 2 এর যে ম্যাথগুলা, এই ম্যাথগুলো হচ্ছে খুবই সহজ। এই ম্যাথের ক্ষেত্রে আমি এখানে লিখে রাখছি, দেখো যে সমমাত্রিক অন্তরক সমীকরণ, অর্থাৎ আমাদেরকে যে সমীকরণ দিবে, আমি একটু পরে উদাহরণ শুরু করব। তো ওই সমীকরণটা আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে এটা সমমাত্রিক কিনা। যদি সমমাত্রিক হয় তাহলে আমরা হচ্ছে নিয়ম অনুযায়ী শুরু করব। সেই নিয়মটা কি, আমি হচ্ছে একটা উদাহরণ উঠাই নেই, উদাহরণ ওঠানোর সাথে সাথে আমরা হচ্ছে সমমাত্রিক কিনা সেটা দেখব। এরপর হচ্ছে সমমাত্রিক অন্তরক যে সমীকরণ, সেই সমীকরণগুলোকে কোন নিয়মে বা একটা রুলসেই কিভাবে সবগুলাই সমাধান করা যায় সেই বিষয়টা দেখব। ওকে, তো আমি প্রথমেই তোমাদের জন্য আমাদের তিতাস পাবলিকেশন বইয়ের যে এক্সাম্পল 1 আছে, এই এক্সাম্পল 1 এটা গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এটা হচ্ছে আমি ওঠাই নেই। আমাদের প্রশ্নে বলবে এইভাবে যে সমাধান করো, হ্যাঁ সমাধান করো, এরকম প্রশ্ন দিবে। তো দিয়ে আমাদের প্রথম প্রশ্নটা আছে ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল y divided by x plus tan y divided by x. ওকে, তো এটা হচ্ছে আমাদের কি একটা, আমাদের এরকম অন্তরক সমীকরণ, এটা একটা। তো এই অন্তরক সমীকরণের ক্ষেত্রে দেখো আমি একটু এটাকে সাইজ করে নেই। তো এই অন্তরক সমীকরণটা দিয়ে আমাদেরকে যখন হচ্ছে সমাধান করতে বলবে, এরকম করে আমাদের এই চ্যাপ্টারে আরো যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথই একই প্রকৃতির আর কি। শুধু জাস্ট আমাদেরকে দেখতে হবে এটা সমমাত্রিক কিনা। সমমাত্রিক কিভাবে বুঝবো, দেখো আমাদের এখানে যে চলকগুলো ব্যবহার হবে, অর্থাৎ চলক এক্স আর ওয়াই, এই চলকগুলোর মাত্রা সমান কিনা, অর্থাৎ এক্স এর মাত্রা যত হবে ওয়াই এর মাত্রাও তত হবে। দেখো এখানে এক্স এর মাত্রা কত, 1, উপরে ওয়াই এর মাত্রা কত, এটার 1, এখানে দেখো এক্স এর মাত্রা কত, 1, এটার মাত্রা কত, 1। তার মানে এই ফাংশনটা কি, এই অন্তরক সমীকরণটা একটা সমমাত্রিক অন্তরক সমীকরণ। এরকম করে আমাদের আরো যতগুলো ম্যাথ আছে সবগুলোর ক্ষেত্রেই আমরা যদি দেখি যে সবগুলোর টাইপ একই দেখতে পাবো, যে সমমাত্রিক ফাংশন হবে বা সমমাত্রিক অন্তরক সমীকরণ হবে। তো সমমাত্রিক অন্তরক সমীকরণ যদি আমরা সমাধান করতে চাই বা আমাদেরকে সমাধান করতে বলে, এই 3 চ্যাপ্টার বলো 4 চ্যাপ্টার বলো সবকিছু কি দিয়ে শুধু বলবে সমাধান করো। তো সমাধান করতে গেলে আমাদেরকে অবশ্যই টাইপটা দেখতে হবে যে আসলে এটা কোন টাইপের মধ্যে পড়ে। তো আমরা আজকে যে টাইপ নিয়ে কথা বলতেছি এই টাইপটা হচ্ছে সবচেয়ে ইজি একটা টাইপ। এখানে জাস্ট অঙ্কের চেহারা দেখলেই বোঝা যায় যে এটা কি করতে হবে। তো কি করতে হবে আমি একটু সেই নিয়মটা বলি। তো প্রথমে আমরা হচ্ছে দেখব যে এটা হচ্ছে কি সমমাত্রিক কিনা, এটা দেখব প্রথমে সমমাত্রিক। ওকে, সমমাত্রিক কিনা এটা প্রথমে লক্ষ্য রাখবো। দ্বিতীয় কাজ যেটা করব সেটা হচ্ছে dy ইকুয়াল vx ধরবো। তো সমমাত্রিক যদি অন্তরক সমীকরণ হয় তাহলে আমরা কি করব, প্রথম আমাদের কাজ হচ্ছে সমমাত্রিক কিনা এটা দেখা, দ্বিতীয় হচ্ছে কি y ইকুয়াল vx ধরা। ঠিক আছে, তো এই y ইকুয়াল vx ধরে কি করব, y এর মানগুলো যেখানে যেখানে y আছে সেখানে মান বসাবো। আর এই y কে যদি একবার আমরা ডেরিভেটিভ করি, হ্যাঁ, বা dy dx, অর্থাৎ এই x এর সাপেক্ষে y কে আমরা ডেরিভেটিভ করতেছি। ডেরিভেটিভ করলে কি হবে, যে ভাইয়া ইউ ভি সূত্র বলতেছে, তার মানে কি ইউ ঠিক, ইউ ঠিক মানে কি ভি ঠিক। আর হচ্ছে x কে যদি আমরা অন্তরীকরণ করি x এর সাপেক্ষে তাহলে কি হয়, 1 হয়, 1 এর সাথে ভি গুণ করলে কি হয়, ভি হয়। এরপর হচ্ছে সূত্রের প্লাস, এবার হচ্ছে কি ইউ ঠিক, ইউ মানে কি x, আর ভি এর অন্তরীকরণ, তাহলে ইউ ইউ ঠিক, ইউ মানে x, আর ভি এর অন্তরীকরণ মানে কি এই যে ডিভি ডি এক্স। তো এটা কি পাইলাম আমরা, ddx অফ y এর মান পাইলাম। তাহলে ddx অফ y এর মান আমরা বসাইতে পারবো আর y এর মানও বসাইতে পারবো। এই দুইটা মান নেওয়ার পর আমরা হচ্ছে যখন ক্যালকুলেশন করব, করার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা চ্যাপ্টার 3 এর এতেও করছিলাম, যে ভি কে আমরা হচ্ছে ভি এর ফাংশনের সাথে রাখবো আর এক্স কে এক্স এর ফাংশনে রাখবো। রাখার পর তখন আমরা হচ্ছে সমাকলন করব। এই সমাকলন করব কখন, যখন হচ্ছে ভি এর সাথে ডিভি থাকবে, ওকে, আর এক্স এর সাথে কি ডিএক্স থাকবে। এই আকারে যখন হবে
এই আকারে আমরা হচ্ছে নিয়ে যাওয়ার চেষ্টা করবো আর কি। নিয়ে যাওয়ার পর যখন আমরা হচ্ছে ভির সাথে ভি এর ফাংশন, এক্স এর সাথে এক্স এর ফাংশন থাকবে, তখন আমরা হচ্ছে সমাকলন করব। করলে এই সমাকলন আর ডেরিভেটিভ কেটে যাবে। কেটে গেলে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের সমাধান। ওকে, তো আমরা এখন ম্যাথটা শুরু করি। দেখো এই টাইপের হচ্ছে কি সবগুলা ম্যাথই হবে একই ভাবে। তো আমরা প্রথমে এটাকে হচ্ছে যে কাজটা করব, যে ddx অফ y যেটা আছে এটাই থাকবে। তো আমরা হচ্ছে লিখে নেই যে সমাধান। সমাধান, হ্যাঁ, তাহলে কি লিখবো আমরা? প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ কি আছে এটা লেখো, যে dy dx অথবা ddx অফ y ইকুয়াল y ডিভাইডেড বাই x প্লাস tan y ডিভাইডেড বাই x। এটাকে সমীকরণ নাম্বার 1 দিয়ে নিবা। ওকে, তো সমীকরণ নাম্বার যদি 1 দাও, তাহলে এখন আমরা কি কাজ করব, যে বলবো যে ধরি y ইকুয়াল কি vx। তো এটা কখন ধরতে বললাম? যখন দেখলাম যে এটা একটা আমাদের কি সমমাত্রিক অন্তরক। তো সমমাত্রিক হইলে আমরা এই নিয়মটা অনুযায়ী করব। তো এখান থেকে আমরা ওই যে এটা লিখতে পারি যে বা dy dx ইকুয়াল হচ্ছে কি v প্লাস x dv dx। এটা কিভাবে হইলো আমি এই যে এখানে করে দেখালাম। ওকে, তো এখন হচ্ছে আমরা এই মানগুলা কি করব, এই মানগুলা এখন আমরা হচ্ছে সমীকরণে বসাবো, বসায়ে কাজ করব। তো সমীকরণ 1 আমরা কি লিখছিলাম, লিখি বা সমীকরণ 1 যেটা ছিল, সমীকরণ 1 হইতে আমরা এই মানটা যদি বসাই এখানে, যে ddx অফ y এর মান কি v প্লাস x dv dx ইকুয়াল, এখানে y এর মান কি, y এর মান হচ্ছে vx, তাহলে vx লেখো ডিভাইডেড বাই কি x প্লাস tan y এর মান কি vx ডিভাইডেড বাই কি x। ওকে, তাহলে বা লেখো যে v প্লাস x dv dx ইকুয়াল ax কাটে গেলে v প্লাস ax কাটে গেলে tan v থাকবে। তো আমাদের চিন্তা হচ্ছে কি, আমরা হচ্ছে ডেরিভেটিভটা কিন্তু উঠাই দেব, উঠাই দিলে আমাদের কাজ শেষ। হ্যাঁ, তো ডেরিভেটিভ ওঠানোর জন্য আমরা এখানে একটা ক্যালকুলেশন করে দেখো, এই যে v আছে আর এখানে v আছে, এই v কাটে দিতে পারি না, বা এই v কে যদি এই পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যায়, তাহলে মাইনাস আর প্লাসে কাটে যাবে। অর্থাৎ এখানে আমরা রাখতে পারবো যে x dv dx ইকুয়াল হচ্ছে কি tan v। এখন v কে v এর সাথে রাখো আর x কে x এর সাথে রাখো। তো x টাকে যদি আমরা ওই পাশে পার করে দেই, তাহলে এখানে কি থাকবে, যে dv dx ইকুয়াল এই x গুণ অবস্থায় আছে, এই পাশে গেলে কি হবে, ভাগ হবে, তাহলে 1x 1 ডিভাইডেড বাই x tan v। বা এখানে আমরা হচ্ছে এই ভিটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে কি এটা গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হবে বলো, ভাগ হবে। তাহলে এখানে আমরা লিখলাম যে 1 ডিভাইডেড বাই tan v। ওকে, আর এখানে দেখো যে dv dx ইকুয়াল, তাহলে এখানে কি থাকতেছে 1 ডিভাইডেড বাই x থাকতেছে। তো আমরা এখন হচ্ছে x টাকে x এর জায়গায় নিয়ে যাব, মানে x এর সাথে রাখবো, তাহলে এখানে থাকবে 1 ডিভাইডেড বাই tan v, এখানে কি dv ইকুয়াল 1 ডিভাইডেড বাই x, এখানে কি dx, এটা ভাগ ছিল, এই পাশে গেলে কি হবে, গুণ হবে। তো এখন দেখো আমরা হচ্ছে x কে x এর সাথে রাখছি, v কে v এর সাথে রাখছি, তার মানে এখন আমরা এটাকে কি করতে পারবো, ইন্টিগ্রেশন করতে পারবো। যদি এখন আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমাদের কি হবে, এই ডেরিভেটিভটা কিন্তু উঠে যাবে। হ্যাঁ, তো সেই কাজটা আমরা করব। তো দেখো আমরা এখানে আর একটু কাজ করে নেই, যে 1 ডিভাইডেড বাই tan v কে আমরা লিখতে পারবো হচ্ছে কি cot, মানে 1 ডিভাইডেড বাই tan মানে কি cot না, তো সেই cot লিখলাম যে cot v dv ইকুয়াল 1 ডিভাইডেড বাই x যা আছে থাক dx। বা এখন আমরা এটাকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে cot v সরাসরি সূত্র কি জানি আমরা, যে cot v কে ইন্টিগ্রেশন করলে আমাদের হয় ln sin, আর এই যে v মানে কি v হবে। তাহলে অর্থাৎ আমরা যদি
কটকে ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়, লন সাইন হয়। তো সেটাই আমরা লিখছি লন সাইন ভি ইকুয়াল, আর 1/x এর অন্তরীকরণ করলে কি হয় তোমরা সবাই জানো যে লন এক্স হয়, লন এক্স। আর আমরা হচ্ছে কি একটা সমাকলন ধ্রুবক নিব, তো সেটা কি শুধু সি নিব, এখন সি নিব না, আমরা হচ্ছে কি আমাদের ম্যাথের সুবিধার জন্য আমরা কি করব, ওই পাশ থেকে লন কে ওঠানোর জন্য আমরা একটা ধ্রুবক নিব, সেই ধ্রুবকটা লন সি নিব। এখন লন কি নিব, সি নিব, এটা পুরাটা একটা ধ্রুবক। তাহলে এখন আমাদের কাজ কি, যে লন সাইন ভি ইকুয়াল, এখানে লন এ প্লাস লন বি, লন এ প্লাস লন বি সূত্র কি, লন এ বি, অর্থাৎ এটা করা যায়। লন এ প্লাস লন বি সূত্র হচ্ছে কি লন এ বি, বা লন এ বি কে লন এ প্লাস লন বি লেখা যায়। তো এটার ক্ষেত্রে আমরা এটা করব। তাহলে এখানে কি লন এ মানে কি মনে করো এক্স, আর সি মানে এই সি মানে কি মনে করো বি মানে কি, বি মানে এখানে মনে করো সি, তাহলে লন সি। আশা করি বুঝতে পারছো। তো উভয় পাশ থেকে যদি আমরা এই লন লন উঠাই দেই তাহলে কি থাকে, এই পাশে সাইন থাকে, সাইন ভি ইকুয়াল কি সি এক্স, অর্থাৎ এই লন কি উঠে গেল। ওকে, এখন আমরা যে ভির যে মান এই ওয়াই এর মান ধরছিলাম কি, যে ওয়াই ইকুয়াল কি ভি এক্স ধরছিলাম, তাহলে এখান থেকে আমরা যদি ভির মান বার করি, মানে ভির মানটা আমরা বসাই দেব, তাহলে কি হবে এখানে ওয়াই ডিভাইডেড বাই কি এক্স ইকুয়াল ভি, অর্থাৎ এই যে এই এক্সটাকে গুণ অবস্থায় ছিল, এই পাশে নিয়ে আসলে কি ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে তখন যে সাইন ভি মানে কি ওয়াই ডিভাইডেড বাই এক্স ইকুয়াল কি সি এক্স। ইহাই নির্ণয় সমাধান, ইহাই নির্ণয় সমাধান। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এটা নিয়ে আর কারো কোনো সমস্যা হওয়ার কথা না। একইভাবে আমাদের আরো যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোও একই সিস্টেমের। তো এই চ্যাপ্টারে শুধু দুই একটা ব্যতিক্রম ম্যাথ আছে যেখানে আমাদের হচ্ছে এক্স ইকুয়াল ধরে নিতে হবে, তো সেই ব্যতিক্রম ম্যাথটাও আমি দেখাই দেবো তোমাদেরকে। তো ওই ম্যাথটার আকার দেখলেই বুঝতে পারবে আবার এক্স ধরতে হবে নাকি ওয়াই ধরতে হবে। ওকে, তো এই ম্যাথটা তোমাদের কেমন লাগছে কিংবা বুঝতে পারছো কিনা একটু অবশ্যই কমেন্টে জানাবা। আমরা হচ্ছে এরপরে আরো ম্যাথ দেখবো। তো এরপরে হচ্ছে আরেকটা ম্যাথ দেখি আমরা, গুরুত্বপূর্ণ ম্যাথ। হ্যাঁ, দুই এক্সাম্পল 2 যেটা ছিল আমাদের এক্সাম্পল 2 কি ছিল, আমাদের প্রশ্ন এরকম করবে যে সমাধান করো। এখানে এক নাম্বার যে ম্যাথটা এটা এরকম আর কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডি এক্স ইকুয়াল হচ্ছে কি 2x y ডি ওয়াই। আর দুই নাম্বার যেটা এটা বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়াল এক্স ওয়াই ডি ওয়াই। তো এই দুইটা ম্যাথই সেম, শুধু এখানে হচ্ছে 2 আছে আর এটাতে 2 নাই। হ্যাঁ, তো তোমরা এই ম্যাথগুলো সহজেই করতে পারবা যদি হচ্ছে ইন্টিগ্রেশনের যে সূত্রগুলো আছে আমাদের, এই সূত্রগুলো তোমাদের যদি মুখস্থ থাকে তাহলেই খুব সহজ। এখন এই যে ম্যাথ, এই ম্যাথের এক নাম্বার ম্যাথটার দিকে তাকাও, দেখো যে এক্স আর ওয়াই এগুলো হচ্ছে সমমাত্রিক কিনা, অর্থাৎ এক্স ওয়াই বলতে কি আমাদের যে চলক, এই চলকগুলো হচ্ছে তোমাদের মাত্রাগুলো একই কিনা। এই পাশে দেখো এক্স এর মাত্রা কত 2, এখানে কত 2, মানে এখানে হচ্ছে কি আমাদের এটা হচ্ছে কি দুই মাত্রার একটা ফাংশন। এই পাশেও দেখো যে এক্স এর মাত্রা 1 আর ওয়াই এর মাত্রা কি 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয় 2 হয়। তার মানে আমাদের এটা কি একটা সমমাত্রিক ফাংশন। বুঝতে পারছো যে এই যে চলক, এই চলকগুলোর মাত্রা দেখো এখানেও 2 করে, এখানেও 2 করে, আর এখানে কি একসাথে আছে 1 আর 1 2, ঠিক আছে। তার মানে এখানকার যেটা এটা হচ্ছে কি 2 মাত্রার, এখানে যেটা আছে এটাও 2 মাত্রার, এটাও কি 2 মাত্রার। তো তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে চলকগুলা কি 2 মাত্রার, ঠিক আছে। এখানে চলকগুলা কি 2 মাত্রার। এখানে যদি আবার তোমার হচ্ছে এই যে 2x প্লাস 2y এরকম থাকতো তাহলে এটা কিন্তু আর সমমাত্রিক হইতো না, কারণ কি এটা এক মাত্রা এটা এক মাত্রা এরকম দেখা যাইতো। যেহেতু এটা গুণ অবস্থায় আছে তার মানে কি পাওয়ারগুলো যোগ হয়ে তোমার মাত্রাটা হিসাব হবে। তো তার মানে এটাও কি আমাদের একটা সমমাত্রিক ফাংশন। তো এই সমমাত্রিক যদি অন্তরক সমীকরণ হয় এটা, তাহলে আমরা কি করছিলাম, প্রথমেই বলছিলাম যে y ইকুয়াল আমরা হচ্ছে vx ধরে নেব, ধরে নিয়ে আমরা হচ্ছে কাজ করব। তো এই জন্য আমরা হচ্ছে একটু করে নেই। তো
আমাদের হচ্ছে 1 নাম্বার যে ম্যাথটা করলাম সেই ম্যাথটাতে আমরা কি দেখছিলাম যে dy ডিভাইডেড বাই dx এই আকারটা আমরা নিয়ে আসছিলাম। তো এবারও আমরা এই আকারটাই করে নিব, এখানে করে নেওয়ার পর আমরা হচ্ছে কি ওই যে ধরে নেওয়ার কাজটা করব। তো প্রথমত আমরা হচ্ছে আমাদের যেটা ম্যাথ আমরা লিখি যে সমাধান সমাধান হ্যাঁ, দেওয়ার পর আমরা 1 নাম্বার কি যে প্রদত্ত সমীকরণ কি ভাইয়া, x স্কয়ার প্লাস y স্কয়ার dx ইকুয়াল 2xy dy, এটাকে আচ্ছা সমীকরণ নাম্বার 1 এটাকে দিতে পারো, বা এটাকে একটু সাইজ করে নেই আমরা 1 দেই সমীকরণ, বা তোমার হচ্ছে এক্সট্রা নিচে যাবে হ্যাঁ, তাহলে এখানে রাখো x স্কয়ার প্লাস y স্কয়ার, এখানে 2xy, এখানে dy dx, এই যে ax dx যেটা আছে এই পাশে গুণ অবস্থায় ছিল, এই পাশে দিলাম ভাগ হ্যাঁ। এখন দেখো আমরা তাহলে এটাকে এক পাশে রাখি আর এটাকে এক পাশে নিয়ে আসি, যে x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই 2xy ইকুয়াল হচ্ছে dy ডিভাইডেড বাই dx। এরপরে আমরা কি করব, এটাকে জাস্ট এই পাশে নিয়ে আসে রাখি, যে dx ইকুয়াল x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই কি 2xy। ওকে, এটাকে আমরা আবার হচ্ছে সমীকরণ নাম্বার 1 দিলাম। দেওয়ার পর যেহেতু আমরা দেখতেছি এটা একটা সমমাত্রিক আমাদের অন্তরক, তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এখন এই y ইকুয়াল ধরে নিব, যে y ইকুয়াল vx ধরবো, ধরে আমরা হচ্ছে এখন মানগুলো বসাই দেব। ঠিক আছে, তো যদি মানগুলো বসাই তাহলে কি হয় দেখো, যে এখান থেকে বা লিখে নিতে পারি যে dy dx 1 নাম্বারটাতে যেরকম করলাম, অর্থাৎ এটাকে আমরা হচ্ছে ডেরিভেটিভ করতে আসি, আর এটা uv সূত্র আমরা গত ম্যাথটাতেও দেখলাম যে v প্লাস x dv dx হচ্ছে হ্যাঁ, অর্থাৎ কি যে v ঠিক u এর অন্তরীকরণ, u মানে কি x, x কে x এর সাথে অন্তরীকরণ করলে 1 হয়, 1 এর সাথে v গুণ করলে v হয়, প্লাস এবার হচ্ছে কি v ঠিক, v মানে কি x, x ঠিক u এর অন্তরীকরণ, u মানে কি v, তাহলে এটার অন্তরীকরণ ddx অফ v। তো এইটাই হচ্ছে বিষয়। এখন এই মানটাকে আমরা এখানে বসাই দেব, যদি বসাই দেই তাহলে এখানে লিখব যে বা 1 হতে v প্লাস x dv ডিভাইডেড বাই dx ইকুয়াল, এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার, মানে y এর মান ধরছিলাম vx, তাহলে কি হবে v স্কয়ার x স্কয়ার ডিভাইডেড বাই, এখানে 2 আছে 2x, আর y এর মান কি vx, তাহলে সেটা আমরা দিয়ে নিলাম। এখন দেখো যে বা v প্লাস x dv dx ইকুয়াল, এখানে তাহলে x স্কয়ার আমরা যদি কমন নেই তাহলে 1 প্লাস v স্কয়ার হয়, ডিভাইডেড বাই এখানে হচ্ছে কি 2x স্কয়ার v হবে, বা v প্লাস x dv ডিভাইডেড বাই dx ইকুয়াল, এখানে x স্কয়ার কাটে দিতে পারি, তাহলে উপরে থেকে 1 প্লাস v স্কয়ার ডিভাইডেড বাই কি 2v থাকবে। এখন আমরা হচ্ছে ওই যে v গুলাকে v এর জায়গায় রাখবো, x গুলাকে x এর সাথে রাখবো, তো এই কাজটা করার জন্য আমরা এই vটাকে এই পাশে পার করে দিব, দিলে x প্লাস x dv dx ইকুয়াল 1 প্লাস v স্কয়ার ডিভাইডেড বাই 2v মাইনাস v, এই যেটা প্লাস ছিল এই পাশে গিয়ে কি হয়েছে মাইনাস হয়েছে, তাহলে এখানে x dv dx ইকুয়াল, এটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি হবে 2v হবে, 2v থাকলে উপরে থাকবে কি 1 প্লাস v স্কয়ার মাইনাস, এখানে কিছু নাই মানে কি আছে 1 আছে, 1 দ্বারা এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2v হয়, 2v এর সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে কি হবে 2v স্কয়ার হবে, তাই না, এটার সাথে যদি এটা গুণ করি তাহলে আমাদের এখন কি হবে x dv dx ইকুয়াল, এখানে দুইটা v থেকে যদি একটা v বাদ দেই তাহলে 1 মাইনাস v থাকে, 1 মাইনাস v স্কয়ার ডিভাইডেড বাই কি
টু ভি। ওকে, এখন এটাকে আমরা হচ্ছে এমন ভাবে একটু সাজাই নেই যাতে করে আমাদের কি হয়, সমাকলন করতে সুবিধা হয়। তো এগুলা যখন তোমরা বারবার প্র্যাকটিস করবা তখন এমনি ঠিক হয়ে যাবে যে আসলে এটাকে কি করতে হবে। তো দেখো আমরা হচ্ছে ভি কে ভির সাথে রাখবো আর এক্স কে এক্স এর সাথে রাখবো। এই জন্য আমরা একটা কাজ করতেছি, সেটা কি, যে এক্স গুলাকে ওই পাশে দিয়ে দিয়ে, তাহলে এক্স ডিভি এখানে রাখলাম আর ডিএক্স টাকে ওই পাশে দিলে কি হবে, 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2v। আর ডিএক্স কে ওই পাশে দিচ্ছি, ভাগ ছিল ওই পাশে গেলে কি হবে, গুণ হবে। বা আমরা হচ্ছে এই যে এটা আছে না, এটাকে এই পাশে নিয়ে, এই পুরাটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে উপরে যেটা ছিল সেটা নিচে যাবে, নিচেরটা কি যাবে, উপরে যাবে। তাহলে উপরে কি 2v ডিভাইডেড বাই 1 মাইনাস কি ভি স্কোয়ার, এখানে থাকে কি ডিভি ইকুয়াল, এই এক্স আছে এই পাশে গেলে কি হবে, গুণ আছে এই পাশে গেলে ভাগ হবে। তাহলে 1 ডিভাইডেড বাই এক্স, আর এখানে কি ডি এক্স। দেখো এটা এই পাশে আছে 2v, ভাগ ছিল, উপরে আসছে গুণ, এটা উপরে ছিল, এটা কি নিচে। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো আমরা এটাকে যদি সমাকলন করতে চাই তাহলে বিষয়টা কি হবে, যে আমরা একটা সূত্র জানি না, যে নিচেরটাকে যদি অন্তরীকরণ করে উপরের মানটা পাওয়া যায় তাহলে লন নিচেরটা হয়। তো এখন 1 কে অন্তরীকরণ করলে তো হচ্ছে ধ্রুবক মান 0, এখন মাইনাস ভি কে করলে তো উপরে হচ্ছে তোমার হচ্ছে মাইনাস নাই, পজিটিভ মান আছে। তাহলে এটাকে আমরা একটু উলটপালট করে নিই। কিভাবে নেব এটা, এটা আমরা এইভাবে করে নিতে পারি যে 2v ডিভাইডেড বাই ভি স্কোয়ার মাইনাস 1 করি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি হবে, অবশ্যই সামনে একটা মাইনাস আসবে। তাহলে dv ইকুয়াল হচ্ছে 1 ডিভাইডেড বাই x dx। ওকে, এখন দেখো আমরা কাজ করি, এই মাইনাসটা দ্বারা পুরোটাকেই আবার গুণ করে দেই। তাহলে কি হবে, এই পাশে মাইনাসটা উঠে যাবে, এই পাশে মাইনাস আসবে। তো সেই কাজটা যদি আমরা এখানে করি তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, যে 2v বা এখানে রাখলেও হয়, এটা সমস্যা নাই, শেষে ক্যালকুলেশন হবে, ভি স্কোয়ার মাইনাস 1, এখানে হচ্ছে ডিভি ইকুয়াল হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স ডি এক্স। ঠিক আছে, তো এই পর্যন্ত আসলাম আমরা। এখন আমরা এটাকে হচ্ছে, দেখো ভির সাথে ভির ফাংশন আছে, এক্স এর সাথে এক্স এর ফাংশন আছে, এটাকে আমরা হচ্ছে এখন সমাকলন করব। তো এটাকে যদি আমরা সমাকলন করি এখন, তাহলে এখানে সমাকলন চিহ্ন দেব, এখানেও কি সমাকলন চিহ্ন দেব। দিলে কি আসবে এখানে আমাদের, আমরা সূত্র কি জানি, যে নিচেরটাকে যদি ডিফারেন্সিয়েশন করে উপরেরটা পাই তাহলে লন নিচেরটা হয়। মানে সূত্রটা এরকম ছিল আমাদের, যে তোমার সমাকলন এফ অফ এক্স ডিএক্স, অর্থাৎ এটাকে যদি ডেরিভেটিভ করে উপরেরটা পাওয়া যায় এক্স, তাহলে সূত্র হয় যে লন নিচেরটা, লন নিচে যে মানটা থাকবে সেটা লন লন নিচেরটা, নিচেরটা মানে কি এফ অফ এক্স। হ্যাঁ, এফ অফ এক্স, এটা হচ্ছে আমাদের সূত্র ছিল। তো এটা তোমরা আগে থেকেই জানো। তো এখন এখানে যদি আমরা দেখো অন্তরীকরণ করি তাহলে এই যে ভি স্কোয়ার কি আসবে, সামনে আসবে স্কোয়ার থেকে, অর্থাৎ ভি স্কোয়ারকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে এক কি কমে যাবে, তার মানে কি হয় 2v। আর 1 কে করলে কি হবে, 0 হবে। তো 0 এর সাথে যদি 2v আমরা হচ্ছে বাদ দেই তাহলে 2v থাকে, অর্থাৎ এই যে এটা কি উপরে পাইছি আমরা, 2vটা কি উপরে আছে। তাহলে এখন আমরা কি করতে পারবো, সূত্র হচ্ছে কি লন নিচেরটা। তো এই জন্য আমরা লিখবো যে লন, আর নিচে কি আছে ভাইয়া, ভি স্কোয়ার মাইনাস 1 আছে, এটা লিখবো ইকুয়াল, তোমরা সবাই জানো যে এখানে হচ্ছে কি 1 ডিভাইডেড বাই এক্স। তো 1 ডিভাইডেড বাই এক্স কে যদি আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করি তাহলে লন এক্স হয়। তো সেটা আমরা করব এখন, যে কি লন এক্স, যেহেতু ইন্টিগ্রেশন শেষ সেহেতু আমরা একটা সমাকলন ধ্রুবক নিব, আমরা কি লন সি নিব। হ্যাঁ, লন সি নিব। ওকে,
তো এটা আমরা হচ্ছে প্লাস মাইনাসের ঝামেলাটা এড়ানোর জন্য আমরা এখানে হচ্ছে চিহ্নটা মাইনাস নিতে পারি। মাইনাস নিলে আমাদের সুবিধা হবে। তো ধ্রুবকটা যে কোনো কিছুই নেওয়া যাইতে পারে, হ্যাঁ। তো এটা যদি ঝামেলা মনে হয় যে ভাইয়া একটা সময় প্লাস নিয়েছে একটা সময় মাইনাস নিয়েছে, এটা নেওয়া যায় আর কি, সমস্যা নাই। তো এটা যদি তোমাদের সমস্যা মনে হয় তাহলে আমরা এটাকে এইভাবে করব। দেখো যে 2v ডিভাইডেড বাই ভি স্কয়ার মাইনাস 1 ডিভি, আর এটা হচ্ছে কি আছে, মাইনাস আছে, এই পাশে আসলে প্লাস হবে, প্লাস ইন্টিগ্রেশন 1 ডিভাইডেড বাই এক্স ডি এক্স ইকুয়াল হচ্ছে কি 0। তাহলে এখানে আপাতত এটা মনে করো বাদ, হ্যাঁ। এখন এই লাইনে আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দেই, দিলে কি হবে আমাদের এখানে, তাহলে যে লন নিচেরটা ভি স্কয়ার মাইনাস 1, এরপর হচ্ছে এখানে হবে কি প্লাস লন এক্স, আর এটাকে করলে কি হবে লন সি। এখন তোমাদের বুঝতে সুবিধা আর কি। তো এখানে দেখো যে লন, এটা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে লন এ বি হবে সূত্র। লন এ মানে কি ভি স্কয়ার মাইনাস 1 আর বি মানে কি এক্স ইকুয়াল হচ্ছে কি লন সি। তাহলে উভয় পাশ থেকে লন আর এই লন যদি আমরা উঠাই দেই তাহলে কি থাকবে আমাদের এখানে ভি স্কয়ার মাইনাস 1 থাকবে, সাথে এক্স থাকবে, এখানে কি থাকবে সি থাকবে। বা আমরা এখন এখানে কি করতে পারি, ভির মান কি আমরা জানি যে y ইকুয়াল হচ্ছে কি vx, প্রথমে ধরে নিয়েছিলাম। তাহলে ভির মান কত, এখানে ভির মান হচ্ছে y ডিভাইডেড বাই x ইকুয়াল কি v। তাহলে এখানে v স্কয়ার আছে মানে কি উভয়ের উপর স্কয়ার হবে, y স্কয়ার x স্কয়ার আর মাইনাস 1, ওকে, সাথে কি আছে x আছে ইকুয়াল কি c। তো এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কি হবে, এখানে দেখো লসাগু হচ্ছে x স্কয়ার, তাহলে এখানে থাকবে y স্কয়ার মাইনাস x স্কয়ার, এখানে কিছু নাই মানে 1 আছে, 1 এর সাথে এটাকে করলে x স্কয়ারই হয়, x স্কয়ারের সাথে 1 গুণ করলে x স্কয়ার হয়। আর সাথে আমাদের কি ছিল এখানে x ছিল, ও সরি x ছিল, x টাকে লিখলাম ইকুয়াল কি c। বা আমরা এখানে কি করতে পারি যে এখানে একটা কি আছে x আছে আর এখানে স্কয়ার আছে, এখানে যদি কাটাকাটি করি আমরা তাহলে কি হবে আমাদের এখানে একটা x থাকবে, তাহলে y স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই কি x ইকুয়াল হচ্ছে কি c। বুঝতে পারছো বিষয়টা? এই x এর সাথে এটা আমরা হচ্ছে কি ক্যালকুলেশন করলাম, তাহলে এখানে দুইটা আছে এখানে একটা আছে, তাহলে কি থাকবে এখন একটা থাকবে। এখন তোমরা চাইলে এটাও রেখে দিতে পারো আনসার, আবার যদি চাও যে ভাই আমি এটা একটু আরেকটু ক্যালকুলেশন করব, সেটা কি যে y স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল এই x টাকে এই পাশে পার করে দিবা সি এক্স, তাহলে কি হবে ইহাই নির্ণয় সমাধান, হ্যাঁ ইহাই নির্ণয় সমাধান লিখে নিও। তো এই হচ্ছে বিষয়, জাস্ট ক্যালকুলেশন আর কি, সমাকলন তোমরা করতে পারবা, শুধু তোমাদেরকে দেখতে হবে যে এটা হচ্ছে সমমাত্রিক কিনা। যদি সমমাত্রিক হয় তাহলে তোমরা ওই যে y ইকুয়াল vx ধরে নিবা, vx ধরে নিলে তোমরা পরে ক্যালকুলেশন গুলো সবগুলাই পারবা। তো একই ভাবে তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, এটা হচ্ছে হোমওয়ার্ক তোমাদের এক্সাম্পল নাম্বার 3, এটা অবশ্যই হোমওয়ার্ক করবা তোমরা। এটা হচ্ছে এরকম ছিল যে x প্লাস y dy প্লাস x মাইনাস y হচ্ছে কি dx ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে, এখান থেকেও তোমরা হচ্ছে ক্যালকুলেশন করে নিয়ে এই যে dy ডিভাইড বাই dx আকারে নিবা, বাকিগুলো একপাশে দিবা, দিয়ে তোমরা হচ্ছে y ইকুয়াল vx ধরে নিবা, এরপর হচ্ছে মান বসাই দিয়ে উলট পালট করে সর্বশেষ হচ্ছে v এর সাথে v এর ফাংশন, x এর সাথে x এর ফাংশন রাখে সমাকলন করবা, দেখবা যে তোমাদের রেজাল্ট চলে আসবে। ওকে, তো আশা করি এটা নিয়ে কোনো ঝামেলা হবে না কারো। এরপরে আমরা হচ্ছে যে ম্যাথটা করব, হ্যাঁ তাহলে আমরা এরপরে ক্লাসে আমরা হচ্ছে এক্সাম্পল নাম্বার 8 এবং হচ্ছে 9 দেখবো, হ্যাঁ।
ধারাবাহিকভাবে আমাদের এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে সবগুলাই করবো ইনশাল্লাহ। তো আজকে আমরা এই পর্যন্ত ক্লাস শেষ করতেছি। যদি এখানে কারো কোনো বুঝতে অসুবিধা হয় বা প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আর ক্লাস কেমন লাগছে সেটাও জানাবেন। আমরা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এক্সাম্পল নাম্বার 8 এবং 9 দেখবো। এই দুইটা এক্সাম্পল খুবই গুরুত্বপূর্ণ। তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।